হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ওপি যার পূর্ণ অর্থ হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আলোচনা করব। ওপিটা আসলে কিভাবে কাজ করে, কেন আমরা এই ওপিটা আমরা কোডিং এ ব্যবহার করি, সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো আমরা ওপির মিনিংটাকে দেখি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ পাওয়ারফুল প্যারাডিজম দ্যাট structures code around objects rather than actions and logic. It's a way of thinking about your programs in terms of real world analytics. তাহলে ওপির কোর আইডিয়া গুলো কি? অবজেক্টস কে আমরা বিল্ডিং ব্লক হিসেবে বলতে পারি। তাহলে অবজেক্টস বলতে কি বোঝায়? একটা সেলফ কন্টেন্ট ইউনিট দ্যাট রিপ্রেজেন্টস সামথিং কনকারেক্ট, মানে এটা বোঝায় যে সে একা 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 কাজ করতে পারে বা চলতে পারে, যেমন এ কার, এই স্টুডেন্ট অর এ ব্যাংক অ্যাকাউন্ট। আবার অবজেক্টসের দুইটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডাটা অ্যান্ড বিহেভিয়ার। তাহলে এভরি অবজেক্টস কম্বাইন্স টু ফান্ডামেন্টাল কম্পোনেন্টস, একটা হচ্ছে ডাটা অ্যান্ড বিহেভিয়ার্স। তাহলে ডাটা ডাটা বলতে কি বুঝাইতেছি আমরা? ভ্যারিয়েবলস। এটা মানে কি? মানে এটা আমরা কি জানি। তাহলে বিহেভিয়ার্স বলতে কি বোঝায়? এটা কি কাজ করতে পারে এটা। যেমন আমরা কোডের মধ্যে ফাংশন ইউজ করি, ফাংশনে আমরা কি করি? ফাংশনে আমরা যেমন কোড লিখে আমরা এটাকে মেইন ফাংশনে আমরা কল করি। যেমন ওপি ইন রিয়েল লাইফ, যেমন হোয়াট এ কার নোস, মানে কার কার জানার জন্য আমাদের কি কি দরকার? কালার দরকার, ব্র্যান্ড দরকার, স্পিড দরকার, ফুয়েল দরকার। এটা হচ্ছে আমরা ডাটা। আর বিহেভিয়ার্স গুলা কি? গাড়ি অন হইতেছে, গাড়ি বন্ধ হইতেছে, গাড়ি ড্রাইভ করতেছে, গাড়িকে ব্রেক করতেছে। তাহলে আমরা ওপি তে কি বুঝাই? আমরা ফার্স্টেই কারকে একটা ক্লাসে ডিফাইন করে নিই, যেটাকে আমরা ব্লুপ্রিন্ট হিসেবেও চিনি। এটা কি ডিসক্রাইব করে? হোয়াট অল কার্স হ্যাভ অ্যান্ড ক্যান ডু, মানে তার কি আছে আর কি করতে পারে। দেন ফ্রম দিস সিঙ্গেল ব্লুপ্রিন্ট উই ক্যান ক্রিয়েট মেনি ইন্ডিভিজুয়াল কার অবজেক্টস, মানে আমরা কার ক্লাস তৈরি করে আমরা কারের অবজেক্ট তৈরি করতে পারবো। এখানে আমরা দুইটা অবজেক্ট তৈরি করে রাখছি। যেই নামে আমরা ক্লাস তৈরি করছি, ওই ক্লাসের পরে আমরা অবজেক্টটা বসাবো। অবজেক্টটা কি? অবজেক্টটা আমরা যে কোনো নামে বসাইতে পারি, যেমন আমরা এক মাই কারকে অবজেক্ট হিসেবে ধরে নিছি। সিমিলারলি আমরা একটা পুলিশ কারকেও অবজেক্ট হিসেবে ধরে নিছি। এখন আসা যাক যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আমরা কেন ইউজ করব, মানে আমরা কেন চয়েস লিস্টে আমরা রাখবো, এটা ব্যবহার করার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে আমরা যেমন স্ট্রাকচার যেমন অর্গানাইজ করতে পারি। OOP provides a clear and logical way to structure your code and making it easier to navigate and understand. আম- আমরা যখন ক্লাস তৈরি করব তখন এটা আমরা ভালো করে বুঝতে পারবো। যেমন আমরা আলাদা আলাদা করে ক্লাস ক্রিয়েট করি, ক্লাস ক্রিয়েট করে ওটাকে আমরা বিভিন্ন অবজেক্টে অবজেক্ট বিভিন্ন নামে অবজেক্ট তৈরি করতে পারি। এটা একটা সুবিধা। যেমন কমপ্লেক্সিটি হাইডিং। এরপরে এরপরে সুবিধা হচ্ছে কি? কমপ্লেক্সিটি হাইডিং। Object can hide internal details and exposing only necessary functionalities. This simplifies interactions and prevents accidental misuse. আর নেক্সট যে সুবিধাটা হচ্ছে যে কমপ্লেক্সিটি হাইডিং। কি বলতেছে যে অবজেক্টস ক্যান হাইড ইন্টারনাল ডিটেলস। কমপ্লেক্সিটি হাইডিং এর সুবিধাটা কি? আমরা আমরা কোনো যে কোনো পার্সোনাল বা অনেক দরকারি তথ্যগুলোকে আমরা প্রাইভেট করতে পারবো, আরেকজন থেকে আমরা সেফটি রাখতে পারবো যাতে কেউ না দেখতে পারে। প্রিভেন্ট অ্যাক্সিডেন্টাল মিস ইউজ, মানে বিভিন্ন ভুলভ্রান্ত থেকে রক্ষা করে। এরপরে হচ্ছে কোড রিউজাবিলিটি। রাইট কোড অনস অ্যান্ড রিসিউজ ইটস অ্যাক্রস ডিফারেন্ট পার্টস অফ ইউর অ্যাপ্লিকেশনস অর ইভেন ইন নিউ প্রজেক্টস, সেভিং টাইম অ্যান্ড ইফোর্ট। সুবিধাটা কি? ওই যে আমরা যে ক্লাস তৈরি করতেছি দেখে আমরা যখন বড় বড় যখন প্রজেক্ট বানাবো তখন আমরা ওই ক্লাস দেখে সহজে বুঝতে পারবো যে এই এই ক্লাসটা কোন জায়গায় ব্যবহার হইতেছে। তখন আমাদের টাইমটাও সেভ হবে অ্যান্ড ইফোর্টটাও কম লাগবে। নেক্সট যেই ব্যাপারটা হচ্ছে যে ম্যানেজেবিলিটি অ্যান্ড স্কেলেবিলিটি। ম্যানেজেবিলিটির কাহিনী কি? যেমন প্রজেক্ট তৈরি করতেছি ওই সেম জিনিস আগেরটার মতনই। যেমন আমরা অবজেক্ট ওপিতে আমরা যেমন ক্লাস তৈরি করি, ক্লাসটা তৈরি করে রাখলে আমরা বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, সিকোয়েন্স ভাবে রাখতে পারি। পরে যখন কোনো সমস্যা হয় আমরা তখন যেই ক্লাসে আমাদের ঝামেলাটা হইতেছে ওইটাকে আমরা মেক শিওর পরে ফিউচারে আপডেট করতে পারি। এখন আমরা পড়বো যে ক্লাস ভার্সেস অবজেক্ট, দ্য ব্লুপ্রিন্ট অ্যান্ড দ্য ক্রিয়েশন। আগেও বললাম যে ক্লাসকে ব্লুপ্রিন্ট হিসেবে বিবেচনা করা হয় এবং অবজেক্টকে ইনস্ট্যান্স হিসেবে আমরা জানি। তাহলে ক্লাসে কি কি থাকে? ডাটা থাকে, বিহেভিয়ার থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে বললে একটা বাড়ি, তাহলে বাড়ির জন্য কি কি লাগে? একটা কয়টা রুম দরকার,
কি কি ম্যাটেরিয়ালস দরকার, কি কি লেআউট দরকার, কি নকশাপাতি দরকার, তাই বাড়িকে আমরা ক্লাস হিসেবে ইন্ডিকেট করব। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ক্লাসে কোনোদিন মেমোরি সেভ হয়ে থাকে না। কারণ যেমন বাড়ির যে নকশাটা, এই নকশাটা তো অনেকের পছন্দ নাও হইতে পারে। যে যার পছন্দ সেই যার পছন্দ অনুযায়ী বাড়িটা তৈরি হবে। তাহলে নকশাটা কি আসলে বাস্তব বাড়ি নয়। হিসেবে আমরা বলতে পারি ক্লাসে কোনো ডেটা মেমোরিতে রাখে না। ঠিক ঠিক আছে, এভাবে অবজেক্ট যেমন আগের হাউস দিয়ে বুঝালাম, হাউসের আমরা ক্লাস হিসেবে বিবেচনা করছিলাম। আমার হাউস বানাতে কি কি লাগে, বিভিন্ন নকশা লাগে, ওই নকশা কি কি লেআউট দরকার, কি কি ম্যাটেরিয়ালস দরকার, কয়টা রুম দরকার, এগুলো হচ্ছে কি অবজেক্ট। এই অবজেক্টটা আবার কি করে, অবজেক্টটা এই মেমোরিকে ধরে রাখে আবার। যেমন কোন নকশা দিয়ে আমরা বাড়ি বানাবো, যেটা হচ্ছে অবজেক্ট কাজ করে। তাহলে আমরা লাস্টে একটা উদাহরণ দিয়ে কিভাবে বলতে পারি, ক্লাস হচ্ছে একটা পরিকল্পনা, আর অবজেক্ট হচ্ছে যে আমরা পরিকল্পনা করছি সেটা একটা বাস্তব রূপ। এখন একটা এক্সাম্পল হিসেবে দেখি, একটা কোড দেখি আমরা। আমাদের ভার্সিটি যেহেতু ইক্লিপসটা ব্যবহার করতে বললে, তাই আমি ইক্লিপসে কোডগুলা দেখাইছি। আপনারা চাইলে যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন, যেমন ভিএস কোড আছে, ইন্টেলিজি আছে, তারপর নেটবিনস আছে, যে কোনো একটা ব্যবহার করতে পারেন, প্রবলেম নাই। তাহলে আমরা একটা এক্সাম্পলটা দেখি ক্লাস অ্যান্ড অবজেক্টের। আমি এখানে কমেন্ট আকারে বুঝাই দিছি যে কোনটা কিভাবে কাজ করে। এখানে কি বলেছে, ক্লাস, যেমন আমরা ক্লাস বলছিলাম যেটা ব্লুপ্রিন্ট, আমরা কার নামে একটা ক্লাস তৈরি করছি, তাহলে এটা একটা ব্লুপ্রিন্ট। তা ক্লাস হচ্ছে কি ব্লুপ্রিন্ট ফর ক্রিয়েটিং অবজেক্টস। আমরা অবজেক্টের জন্য কি তৈরি করছি, একটা কার নামে একটা ক্লাস তৈরি করছি। তাহলে ডাটাতে কি আছে, ব্র্যান্ড আর স্পিড, দুইটা জিনিস দেওয়া আছে। একটা ব্র্যান্ড রাখছে, একটা স্পিড রাখছে, আর এগুলারে আমরা একটাতে স্ট্রিং এ রাখছি আর ইন্টিজারে রাখছি আমরা। আর বিহেভিয়ারটা কি, যেগুলো হচ্ছে কি আমরা ফাংশন হিসেবে যেগুলো আমরা ডিক্লেয়ার করি, সেগুলো হচ্ছে কি আমরা বলি বিহেভিয়ার বা মেথড, যে কোনো একটা কিছু বলা যাবে। আমরা কি ফাংশন দিছি, ড্রাইভ নামে একটা ফাংশন তৈরি করছি, যে আমরা ব্র্যান্ড দিব একটা, ইজ ড্রাইভিং এট, এই লাইনটা বসবে, এবার হচ্ছে স্পিডে আমরা যেই মানটা বসাবো স্পিডটা দেখাবে। আমরা জাভাতে যেভাবে মেইন ক্লাসটা যে লিখি, পাবলিক ক্লাস ওপি লিখলাম, তারপরে যে স্ট্রাকচারটা লিখলাম, তারপরে হচ্ছে কি অবজেক্ট ক্রিয়েশন। আমরা অবজেক্ট কিভাবে ক্রিয়েট করছি, আগে আগে প্রথমে কি হবে, যে নামে আমরা ক্লাস তৈরি করছি, ক্লাস তৈরি করে এরপর মাইকার নামে একটা অবজেক্ট তৈরি করছি। মাইকার এখানে আমরা যে কোনো নাম দিতে পারবো, আমরা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো নাম দিতে পারবো। আমরা দিছি মাইকার হিসেবে নাম দিছি, মাইকার নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এরপর আমরা কি করছি, ডাটা সেট করছি। মাইকার যেই নামে আমরা অবজেক্ট তৈরি করছি, ওই অবজেক্টে ব্র্যান্ডটা আমরা সিলেক্ট করে দিছি, যে এই ব্র্যান্ডের নাম হবে টেসলা। ঠিক আছে, কিভাবে স্পিডও আমরা ডিক্লেয়ার করে দিছি 120। অ্যান্ড আমরা এখানে কি করছি, একটা ফাংশন কল করছি, যেই কার নামে একটা ক্লাস তৈরি করা হয়েছিল, ওখানে একটা ফাংশন ছিল, এই ফাংশনটা আমরা কল দিছি। এরপর আমরা কি করছি, আরেকটা পুলিশ কার নামে একটা অবজেক্ট তৈরি করছি, সেকেন্ড একটা অবজেক্ট তৈরি করছি। দেন আমরা সিমিলারলি আমরা ব্র্যান্ডের নাম নির্বাচন করছি, ব্র্যান্ড সিলেক্ট করছি আর স্পিড সিলেক্ট করছি। এরপর আমরা ড্রাইভ ফাংশনটা কল দিছি। তাহলে আমাদের আউটপুটটা কি বেরোবে, টেসলা ইজ ড্রাইভিং এট, যেভাবে আমরা পুট করছি, ইনিশিয়ালাইজ করছি, সেভাবে আমাদের প্রিন্টটা দেখাইছে। টেসলা ইজ ড্রাইভিং এট 120 km/h, ফর্ড ইজ ড্রাইভিং এট 100 km/h। এরপরে হচ্ছে কি এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন জিনিসটা কি, এই ডাটাগুলারে প্রোটেক্ট করে। আমরা এখানে কি বলা হয়েছে, এনক্যাপসুলেশন ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ ওওপি। ইটস অ্যাবাউট বিল্ডিং the data and methods that operate on the data within a single unit or object and restricting direct access to some of the object's components. মানে ধরো যে দুইটা প্রজেক্ট আছে, আমরা একটা প্রজেক্টে ক্লাস তৈরি করলাম, যে অ্যাকাউন্ট নামে একটা ক্লাস তৈরি করলাম, আমরা এখানে ব্যালেন্সটাকে প্রাইভেট করে দিছি, আর হচ্ছে ডিপোজিটটাকে আমরা পাবলিক করে দিছি। আমরা যদি এই ক্লাসটাকে অন্য প্রজেক্টে কল করতে যাই, তখন আমাদের এরর শো করবে। কেন, আমরা এখানে প্রাইভেট অ্যাড করে দিছি। প্রাইভেট অ্যাড করার জন্য আমরা এখানে ডাটাটা প্রোটেক্ট হয়ে গেছে। সো আমরা চাইলেও এই প্রজেক্টের ক্লাস থেকে অন্য প্রজেক্টে আমরা কল করতে পারবো না। এনক্যাপসুলেশন মূলত ডাটাটা হ্যান্ডেলিং করতে পারে আর কন্ট্রোল করতে পারে, অ্যাক্সেসটা কন্ট্রোল করতে পারে। মেইন জিনিসটা হচ্ছে যে এইটাই, যেমন এখানে বলা হয়েছে প্রাইভেট দ্য ব্যালেন্স ফিল্ড ইজ হিডেন, সবসময় হিডেন থাকবে। ব্যালেন্সটাকে যদি প্রাইভেট করে রাখি, তাহলে আমরা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না। সেটার জন্য অন্য স্টেপ ফলো করতে হবে। পাবলিক হলে কি হবে, পাবলিক হলে আমরা এই মেথডটাকে যে কোনো এক জায়গায় অ্যাক্সেস পেতে পারবো, যে কোনো জায়গায় অ্যাক্সেস পেতে পারি। যেমন এই যে এখানে বলা হয়েছে যে
The method provides a controlled way to add money to the balance. We could add validation here. Ensure amount is positive. ব্যালেন্স অবশ্যই পজিটিভ হবে, ব্যালেন্স করে নেগেটিভ হয় না। দেন আমরা প্রাইভেট ডাবল গেট ব্যালেন্সটা কি জন্য করছি? দ্য মেথড অ্যালোস ইউ টু রিড। গেট ব্যালেন্স নামে একটা ফাংশন তৈরি করছি এবং এটা ব্যালেন্সটাকে আমরা রিটার্ন করছি যাতে আমরা ব্যালেন্স কত আছে সেটা আমরা দেখতে পারি। দেন হচ্ছে 4 পিলার্স অফ ওওপি। এনক্যাপসুলেশন কিছুটা পড়লাম, ইনহেরিটেন্স, তারপর পলিমরফিজম অ্যান্ড অ্যাবস্ট্রাকশন, দেন এমব্রেসিং দ্য পাওয়ার অফ ওওপি। তাহলে ওওপি ব্যবহার করে কি হবে? আইডেন্টিফাই রিয়েল ওয়ার্ল্ড, আমরা বাস্তব জগতে আইডেন্টিফাই করতে পারি যে ওপিটা আসলে বাস্তব জগতে ভ্যারি করে কিনা। তারপর বিল্ড উইথ ক্লাসেস, ক্লাস দিয়ে তৈরি হয়, ডিজাইন ক্লাস দিয়ে ডিজাইন হয়। তারপর লেভারেজ পিলার, যেমন এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম অ্যান্ড অ্যাবস্ট্রাকশন। তো আজকের মতো এটুকুই, আমরা নেক্সট ক্লাসে আমরা ইনহেরিটেন্স সম্পর্কে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে।